মার্কেটিংয়ে স্নাতকোত্তর শেষ করে চাকরি শুরু করেন বেসরকারি ব্যাংকে, কিন্তু অন্যের অধীনে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না মোহাম্মদ গিয়াসউদ্দিন। ২০১৫ সালে চাকরি ছেড়ে চলে আসেন গ্রামে। ২ বছর পর নিজের জমানো ২,০০০ টাকার সাথে মায়ের কাছ থেকে নেয়া কয়েকশো টাকা দিয়ে ২টি ছাগল কিনে লালন পালন শুরু করেন তিনি। শুরুতে ভেবেছিলেন ছাগলের ফার্ম দিয়ে হয়তো ততটা উন্নতি করা সম্ভব নয়। ১ বছর পর ছাগল বিক্রি করা কিছু টাকা আর বন্ধুদের থেকে লোন নেন গিয়াসউদ্দিন। এ টাকায় উন্নত জাতের ৪টি গাভী কিনে লালন পালনের মাধ্যমে শুরু হয় তার নতুন যাত্রা। গাভীর দুধ বিক্রির টাকায় একটু একটু করে বড় হতে থাকে গিয়াসউদ্দিনের খামার। সে থেকে ৭ বছরের মাথায় গিয়াসউদ্দিনের খামারে এখন ১২০টি গরু। ১১ জন কর্মচারী স্থায়ীভাবে কাজ করছেন। গরুর দুধ ও বাছুর বিক্রি করে খরচ বাদে এখন তার বছরে আয় ১,৮,৯৭,০০০ টাকা। স্বীকৃতি হিসেবে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে টানা ৩ বছর পেয়েছেন সফল উদ্যোক্তার শ্রেষ্ঠ পুরস্কার। চাকরি নামক জিনিসটা আমার ভিতরে আমাকে কখনো ওইভাবে সাদরে গ্রহণও করেনি। আমি আবেগের বশেই ২০১৫ শেষ দিকে চাকরি ছেড়ে দিই। তারপরে বলতে পারেন হতাশাগ্রস্ত হয়ে প্রায় ২ বছর বিভিন্ন জায়গা আমি আসলে ঘুরে বেড়াই। কী কর্ম করব, কী করে জীবিকা নির্বাহ করব, আমি একটা পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে যাই। হঠাৎ করে আমার একটা চিন্তা আসে, যেহেতু আমি গ্রামের ছেলে, আমি গ্রামে এসে আমার বাবার যে জমি আছে, প্রত্যেকটা জমি, সেই জমিতে কিছু করা যায় কিনা, যার ধারাবাহিকতা ২০১৭ সালে সেই দিকে আমি একটা ছাগলের ফার্ম করি। গিয়াসউদ্দিন বলেন, এখন তার এগ্রো ডেইরি ফার্মে গরুর সংখ্যা ১২০, যার মধ্যে ৬৫টি গাভী। গাভীগুলো প্রতিদিন ২ বেলা ৬০০ থেকে ৬২০ লিটার করে দুধ দিচ্ছে। এর মধ্যে গড়ে ৩০০ লিটার দুধ উপজেলার ৪টি মিষ্টির দোকানে বিক্রি করে থাকেন গিয়াসউদ্দিন, যা থেকে বছরে আয় ৭১,৩৭,০০০ টাকা। এছাড়াও ফার্মের দুধ প্রসেস করে গড়ে তুলেছেন অগ্রো সুইটস ভিলেজ নামে ৩টি মিষ্টির দোকান। গড়ে ৩২০ লিটার দুধ দিয়ে চলে এই মিষ্টির দোকান, যেখান থেকে প্রতিদিন গড়ে আয় হয় ৪৫,০০০ টাকা। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম অগ্রো ফুডসের মাধ্যমে তিনি মিষ্টি বিক্রি করে থাকেন সারা দেশে। এই ফার্মের যত বীজ সিমেন্ট দ্বারা প্রজনন করাচ্ছি এবং যত বাছুর গরু ট্রিটমেন্ট করছি দায়িত্বশীলভাবে। এলাকায় বা ইতিহাসের এখানে আইসা আমাদের অনেক উপকার হয়েছে। দুধের জন্য কোনো জায়গায় যাওয়া লাগে না, মিষ্টি বানায় মিষ্টির জন্য কোনো জায়গায় যাওয়া লাগে না। আসলে আমাদের মান অনেক ভালো। আমাদের এর মধ্যে আরেকটা আছে যার কোনো তুলনাবিহীন আমাদের গোপালগঞ্জের ভিতর, সেটা হচ্ছে রসমালাই। গরুর খাবার, চিকিৎসা, কর্মচারীর মাসিক বেতন বাবদ বছরের মোট ব্যয়ের পরিমাণ ১,৪৯,৪০,০০০ টাকা। সব খরচ বাদে তার লাভ হয় ১,৮,৯৭,০০০ টাকা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গিয়াসউদ্দিন উপজেলার এক রোল মডেল। নতুন উদ্যোক্তারা গিয়াসউদ্দিনের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তাদের ব্যবসা শুরু করতে পারেন। তার অভিজ্ঞতা নতুনদের সফল হতে সহায়ক ভূমিকা রাখবে।